দুর্দান্ত লোকেশন আর অপূর্ব ভিউজ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার এখান থেকে। তো বন্ধুরা, আমি ঝুমা, তোমরা দেখছো ঝুমা স্টেপ আপ স্টোরি। আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো একটা সুন্দর জায়গা, একদম নতুন এই জায়গাটা। অনেকেই হয়তো দার্জিলিংয়ে এসে এই জায়গাটাতে এখনো পর্যন্ত এসে পৌঁছাওনি। দার্জিলিংয়ের রাজভবন বা আর একটু এগিয়ে গিয়ে তোমরা এখানে নজরে পড়বে লিটল তিব্বত রিসর্টস, আর একটু এগিয়ে গিয়ে বাদিকে পড়ে হোটেল মেফেয়ার, আর ঠিক তার উল্টো দিকে ডান দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে দার্জিলিং ম্যালের দিকে বা মহাকাল মার্কেটের দিকে, সেই রাস্তাটা, এই রাস্তাটা ধরে তোমরা সোজা এগিয়ে আসবে। একটু এগিয়েই তোমাদের নজরে কয়েকটা হোটেল পড়বে। হারমিটেজ হোটেলটাকে ছাড়িয়েই একটু এগিয়ে গিয়েই দেখবে নজরে পড়বে সেই সুন্দর জায়গাটা। আজ তোমাদের সেই জায়গাটার সন্ধান দিতে চলেছি। আজ আমি দার্জিলিংয়ে রয়েছি, সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে এসেছি এই দার্জিলিং ক্যাফে হাউসের উদ্দেশ্যে, আর তোমাদেরকে দেখাবো দার্জিলিং ক্যাফে হাউসটা। বন্ধুরা, সঙ্গে থেকো, একটা সুন্দর লোকেশন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এখান থেকে দুর্দান্ত ভিউ কাঞ্চনজঙ্ঘার। মোদ্দা কথায় আমরা বাঙালি, আর এই কফি হাউস নামটা শুনলে পরেই আমরা কিন্তু ভীষণ নস্টালজিক হয়ে পড়ি। আর দার্জিলিংয়ে এসে যখন শুনলাম 2022-এর জুলাই মাসে এখানে একটা ক্যাফে হাউস হয়েছে, তাই আর থাকতে পারলাম না, ছুটে চলে আসলাম দেখতে ক্যাফে হাউসটা কেমন বা কফি হাউসটা কেমন। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু দারুণ সৌন্দর্য উপভোগ করা যায় কাঞ্চনজঙ্ঘার, যদি আকাশ পরিষ্কার থাকে। আর এখানে বসার খুব সুন্দর জায়গা রয়েছে। এই রুফটপটা, নিচের যে রুফটা, সেটাতেই রয়েছে এই ক্যাফে হাউস। এই উপর থেকে তোমাদেরকে দেখায় ভিউটা। এই নিচটাতে এই কফি হাউসের চেয়ার টেবিল পাতা রয়েছে, আর সামনে ভিউ পয়েন্টটা। এখানে খুব সুন্দর বসার ব্যবস্থা রয়েছে, তোমাদেরকে বললাম। আর এখানে বিক্রি হচ্ছে লোকাল চা। তো আমরা ঠিক করলাম যে লোকাল দার্জিলিং চা সেটা প্রথমে খাবো আগে, তারপরে ক্যাফে হাউসে গিয়ে কফি অর্ডার করব। তো বন্ধুরা, তাই চলে আসলাম এখানে। একটা দিদি সুন্দর দার্জিলিং চা বিক্রি করছিল, সঙ্গে ব্রেকফাস্টও। তো আমরা একটুখানি চা নিলাম, দার্জিলিং চা, আর দারুণ টেস্ট ছিল সেই চায়ের। এখানে ফার্স্টে লোকাল চাটা খেয়ে নিই ফার্স্টে, তারপরে কফি হাউসে কফি খাবো। দেখি, বাহ, এখানে সুন্দর সুন্দর কাপে বিক্রি করছে চা। এই দিদিটা বিক্রি করছে সুন্দর দার্জিলিং চা খেলাম। এবারে যাই কফি হাউসের দিকে। 7 AM to 7 PM পর্যন্ত এটা খোলা। ক্যাফে হাউস খুব সুন্দর সাজানো। কি কি পাওয়া যাচ্ছে? পেস্ট্রি, মাফিন, বার্গার, স্যান্ডউইচ। দারুণ সুন্দর সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। নজরে পড়বে তোমাদের দার্জিলিংয়ের ঐতিহ্য এবং দার্জিলিংয়ের কিছু কালচারাল ছবি। দার্জিলিং ম্যালের ভিড় কাটিয়ে যদি মিনিট 5 রাস্তা হেঁটে আসো, আর এই ক্যাফে হাউসে পেয়ে যাবে দুর্দান্ত একটা লাইব্রেরি, যেখানটাতে দারুণ দারুণ বইয়ের কালেকশন রয়েছে। ঘন্টা 2-3 কিন্তু বই পড়ে আরামসে কাটিয়ে দিতে পারবে, কারণ এখানটার পরিবেশটা সম্পূর্ণ শান্ত এবং নিরিবিলি। তাই এখানে 2-3 ঘন্টা আরামসে তোমরা কাটিয়ে যেতে পারবে বই পড়েই। এই লাইব্রেরিরই উল্টো দিকের ওয়ালে রয়েছে কয়েকটা ছবি। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওনার সঙ্গে রয়েছেন কয়েকজন মহান ব্যক্তিত্ব। সেই ছবিগুলো এখানে খুব সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। এই যে দেখো, তোমাদেরকে বলছিলাম এই রুফটা, এখান থেকেও কিন্তু দারুণ ভিউ পাওয়া যায়। এখানটার থেকে ভিউটা তো দারুণ, ওয়াও। এখান থেকে দারুণ ভিউ, দারুণ। এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যেতে পারতো। এই ক্যাফে হাউসের ওয়ালে একটা থার্মোমিটার লাগানো রয়েছে, তোমরা চেক করে নিতে পারবে বাইরের ওয়েদার কিরকম চলছে। এটা কিন্তু আরও একটা বেশ মজার বিষয়।
যে ঘন্টায় ঘন্টায় তোমরা চেক করে নিতে পারবে বাইরের আবহাওয়া কতটা -ডিগ্রি সেলসিয়াসে চলছে। আমার কিন্তু সবথেকে এই জায়গাটা পছন্দ হয়েছে, এত সুন্দরভাবে সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর কয়েকটি জাস্ট আমাদের বেঙ্গলকে রিপ্রেজেন্ট করে এইরকম সুভেনিয়ার বা শোপিস রয়েছে দেখার মতো। তো আমার দুর্দান্ত লেগেছে। আর ঠিক এই পিছনটাতেই রয়েছে একটা টয়লেট, যেটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বন্ধুরা, তোমরা যদি দার্জিলিংয়ে যাও আর 1-1.5 ঘন্টার সময় যদি কাটাতে চাও, তাহলে কিন্তু একবার অবশ্যই ঘুরে দেখে আসতে পারো এই ক্যাফে হাউস। কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আমার এই ব্লগটা দেখার পরে যদি কেউ কফি হাউসে গিয়ে থাকো, তারপরে ফিরে এসে কিন্তু অবশ্যই আমার এই কমেন্ট সেকশনে জানিও কেমন লেগেছে তোমাদের এই কফি হাউসটা। বন্ধুরা, যারা একদম নতুন আমার এই ব্লগটা দেখছো, তাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সঙ্গে বেল বাটনটাকে প্রেস করে দিও, তাহলে এইরকম ট্রাভেল ব্লগগুলো পরপর আসতে থাকবে, তোমরা নোটিফিকেশন পেতে থাকবে। আর একটা কথা বলি বন্ধুরা, যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট আর একটা লাইক কিন্তু করে দিও। একটুখানি ইন্সপিরেশন পাই একটা লাইক কমেন্ট করলে নতুন আর একটা ব্লগ তৈরি করবার। অর্ডার করতে গেলে টেবিল নাম্বার দেওয়া আছে, স্ক্যান করে এখানে অর্ডার করতে হয়, আর অনলাইনও পেমেন্ট করতে হয় এখানটাতে। অর্ডার করেছি আমি, ওই হচ্ছে সেকশন, ওখানটাতে অর্ডার করেছি কফি, আসছে কফি, অপেক্ষা করি। দিবা কেমন? এই 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 কেমন? ভালো কফিটা? এখনো খাওনি তো বলো, দেখে তো ভালো লাগছে জানি। হ্যাঁ হ্যাঁ, দেখে আমারও ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, আর জায়গাটা খুব সুন্দর, বলো সবাই আসতে পারে এখানটাতে, আসতে পারে, সময় কেটে যাবে, জায়গাটা সুন্দর। মেল থেকে একটু হাঁটা পথে এই সাদা কালো ফ্লোরে দুর্দান্ত লাগছিল গাছগুলো, সেগুলো তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। সুন্দর সুন্দর ফুল গাছ এবং গাছ দিয়ে সাজানো রয়েছে। আমাদের কফি খাওয়া হয়ে গিয়েছে, সঙ্গে আমাদের কফির সঙ্গে ছিল ফ্রেঞ্চ ফ্রাই। এবারে বিল পে করে এবারে চলে যাব মেলের উদ্দেশ্যে। সঙ্গে কয়েকটা ছবি তুলে নিলাম স্মৃতি হিসেবে। এই কফি হাউসে আসবার সময় আমরা একটা অন্য রাস্তা ধরে এসেছিলাম, কিন্তু এখন যাওয়ার সময় আমরা একটা অন্য রাস্তা ধরে যাব। এই রাস্তাটা সোজা যায় মহাকাল মার্কেটের দিকে। কফি হাউস থেকে বেরিয়েই বাঁ দিকের যে রাস্তাটা, যে লাগোয়া ড্রিমল্যান্ড হোটেল বা পরপর এখানটাতে কয়েকটা হোটেল তোমরা নজরে পড়বে। এই হোটেলগুলো বাঁদিকে রেখে সোজা মিনিট 4-5 রাস্তা। তো এখান থেকে হেঁটে এই রাস্তাটাই মিট করছে মহাকাল মার্কেটে। তবে এই রাস্তার সৌন্দর্যটা কিন্তু দুর্দান্ত। এখান থেকে যখন তোমরা হাঁটবে একটু ফাঁকা ফাঁকা প্রথমে লাগবে, কারণ খুব একটা দেখলাম না রাস্তাতে লোক চলছে প্রথম দিকে। তারপরে বেশ কিছুটা হাঁটার পথে সামনে এবং পিছনে দেখলাম কিছু লোক চলে এসেছে। তো প্রথম দিকটা যেহেতু ফাঁকা ছিল, একটুখানি নার্ভাস হয়ে গিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, দেখো এই রাস্তাটা সম্পূর্ণ এই দেখো লালিগুড়াস বা রোডেন গাছে ভর্তি রয়েছে। এই ফাঁকা রাস্তাটা থেকে যখন তোমরা হাঁটবে, নানান রঙের এই পাহাড়ি ফুল দেখতে পাবে। পাহাড়ি ফুলের গাছে ভরে রয়েছে লাল লাল ফুল আর কিছু অজানা পাখির ডাক। আমরা দার্জিলিংয়ের হোটেল সোনার বাংলাতে রয়েছি, আর ওইখান থেকে সোজা রাস্তাটা ধরে আমরা রাজভবন, ভানুভবন এগুলো সব হয়ে এসেছি। তো ওই রাস্তাটা বন্ধুরা বেশ কিন্তু চড়াই উতরাই ছিল, তার থেকে বরং এই রাস্তাটা সহজ লাগলো। একদম কোনো চড়াই উতরাই নেই, সমান রাস্তা। আর এই রাস্তাটাকেই লক্ষ্য করে সোজা আসতে পারে তোমরা দেখতে পাবে মহাকাল মার্কেট। কি পাখিটা বলতে ডেকেই যাচ্ছে। হ্যাঁ, এই রাস্তারই ডান দিকে পড়লো একটা ছোট্ট মন্দির। দার্জিলিংয়ের পাহাড়ের কিন্তু আনাচে কানাচে এইরকম মন্দির ভীষণ দেখতে পাওয়া যায়। আর এই পাহাড়ি মন্দিরটায় সকালবেলায় কেউ পুজো দিয়ে গেছে। আমরাও ঠাকুর প্রণাম করলাম, করে আবার এগিয়ে চললাম মহাকাল মার্কেটের দিকে।
আর বন্ধুরা, আজ আমরা সারাটা দিন কিন্তু কাটাবো ম্যালে। গতকাল আমরা এসেছি দার্জিলিংয়ে। এরপর আর একটা ব্লগে তোমাদেরকে দেখাবো রাত 2টোর সময় আমরা এনজিপি নেবে কিভাবে দার্জিলিং পৌঁছালাম, আর দেখাবো আমাদের হোটেলের রুম ট্যুর করে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই ব্লগটা। মহাকাল মার্কেটের প্রস্তুতি চলছে, দোকানপাট শুরু হয়ে গেছে বিক্রির জন্য। আর এই যে তোমাদেরকে বলছিলাম মহাকাল মন্দির, এই উপরটা সিঁড়ি থেকে উঠে গিয়ে মহাকাল মন্দির, আর এই ঠিক ডান দিক ঘেঁষে তোমরা সোজা হেঁটে গেলে পরে পেয়ে যাবে ক্যাফে হাউস। এখানে একটা বাংলো দেখলাম, দারুণ সুন্দর। বাংলোটার চারপাশে রোডেন ফুলে ভরে রয়েছে। এত সুন্দর এই জায়গাটা থেকে লাগছিল, তোমাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। কিছু কিছু দৃশ্য সত্যি চোখের থেকে একদম মনে বসে যায়। এমনই অপরূপ সুন্দরী আমাদের দার্জিলিং, কুইন অফ হিলস। তো বন্ধুরা, দার্জিলিংয়ের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। রাস্তার সৌন্দর্য যেমন, ঠিক তেমনই ম্যালে এসে দেখলাম এখানটাতে আর এক রকম। তো এখানটাতেও সবাই হৈ হৈ করে সারাটা দিন কাটাচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরাও মেতে গেলাম হৈ হৈ করতে। এবারে আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। দেখা হবে আবার একটা নতুন ব্লগে।